রমজানুল মুবারক প্রবেশ করার সাথে সাথে রব্বুল আলামিন রমজানুল মুবারকের সম্মানে জান্নাতের সকল দরজাগুলোকে তিনি উন্মুক্ত করে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। একেবারে রমজানের শেষ পর্যন্ত জান্নাতের এই সুহাস সকলের জন্য তিনি ছড়িয়ে দেন। এমনি ভাবে জাহান্নামের দরজাগুলোকে তিনি বন্ধ করে দেন, একটি দরজাও খোলা থাকে না। যে জান্নাতের যে সুবাস বইছে, এখানে জাহান্নামের দুর্গন্ধ আসবে, এটা যেন এটা কলঙ্কিত করতে না পারে, এটা যেন কলুষিত করতে না পারে, এজন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই রমজানুল মুবারকের সম্মান যেন শয়তান নষ্ট করতে না পারে, এজন্য শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে মুমিন বান্দাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয়, যেন তারা তাদের এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে যথাসাধ্য চেষ্টা করতে পারে। তবুও মানুষ বিপদগামী হয়, তবুও মানুষ অন্যায়ের পথে লেগে থাকে, তবুও মানুষ তাদের জুলুম নির্যাতনের মধ্যে লেগে থাকে। এটার একটা ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়। যেমনি ভাবে দীর্ঘক্ষণ একটি ফ্যান চলার পরে আপনি যদি সুইচটাকে অফ করে দেন, অফ করার সাথে সাথে কিন্তু ফ্যানটা স্টপ হয়ে যায় না, একটা ধারাবাহিক ভাবে চলতে থাকে, আস্তে আস্তে তার গতিটা থামে। তো এমনি ভাবে আমাদের মধ্যেও যারা অপরাধের মধ্যে জড়িত আছি, অন্যায়ের মধ্যে জড়িত আছি, আমাদের মধ্যেও অনেকে আছে আমরা স্টপ হতে পারি না, আমাদের এই গতিটা চলতেই থাকে। কিন্তু আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে রমজানুল মুবারক এসে গেছে, এখন আমি ইচ্ছে করলেই নিজেকে থামাতে পারি। তাই আমাদের উচিত যেন আমরা আমাদের এই গতিটা, অর্থাৎ অন্যায় করার যে গতিটা রয়েছে, সেই গতিটাকে থামিয়ে দেই। এই রমজানুল মুবারকের সম্মানে রব্বুল আলামিন একটি রাত রেখেছেন এই মাসের মধ্যে, যে রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরায় তিনি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিটির মানে মর্যাদা এত বেশি যে দীর্ঘ হাজার মাসও যদি কেউ বিরতিহীন ভাবে ইবাদত বন্দেগী করে, তার যে বিনিময় সে পাবে, একটি রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে আর সেই রাতটি যদি হয় লাইলাতুল কদরের রজনী, তাহলে তার বিনিময় ওই হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতের যাওয়ার মাস। অতএব আমাদেরকে এই মাসটিকে যথাসাধ্য কাজে লাগাবার চেষ্টা করতে হবে। এই রমজানুল মুবারকের যে সিয়াম আমরা রাখবো, এই সিয়ামেরও অনেক ফজিলত রয়েছে। সেই ফজিলত গুলো আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ শুনবো। তারপরেও একটু স্মরণে বলছি, এই সিয়ামকে মূল্যায়ন করতে গিয়ে, সিয়ামের মর্যাদা দিতে গিয়ে রব্বুল আলামিন তিনি বলেছেন আস-সাওমু লি, এই সাওম শুধুমাত্র আমারই জন্য। তার মানে এখানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই তাহলে সালাত কার জন্য, কোরবানি কার জন্য, দান সাদকা কার জন্য, হজ কার জন্য? সবই আল্লাহর জন্য।